আজকে বিশেষ লাইভে চলে আসছি আমি এবং আমার সাথে চট্টগ্রাম বোয়ালখালী থেকে মুস্তাফিজুর ভাই আমাদের সাথে আছে। তো আজকের এই বিশেষ লাইভে আসার কারণ হচ্ছে আমরা ৬৪ জেলায় যারা ব্যবসায়ী বিন্দু আছে তাদের গল্পগুলো আমরা তুলে আনার চেষ্টা করব আজকের এই লাইভের মাধ্যমে। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব মুস্তাফিজ ভাইয়ের কাছে। উনি কিভাবে কোন পর্যায় থেকে শুরু করে কেমনে কি করে এই পর্যায়ে আজকের এই তার সফলতার গল্প শুনবো এবং তার পুরো গল্পটা আমরা শুনবো তিনি কোন পর্যায় থেকে উঠে এসেছে। তো যুক্ত করছি মুস্তাফিজুর ভাইকে। আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই, কেমন আসসালামু আছেন? আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের কি অবস্থা? আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের এই পর্বটা আজকে থেকেই শুরু। আর আপনার চট্টগ্রাম থেকে আমরা চাচ্ছিলাম শুরু করার জন্য এবং আজকের বিশেষ প্রতিনিধি হিসেবে আপনাকে আমরা সিলেক্ট করছি যে ওনার গল্প থেকে শুরু করে আমরা চট্টগ্রাম সহ বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তিক পর্যায়ের গল্পগুলো আমরা তুলে আনবো। তো আজকে যাচ্ছি, আপনি কখন থেকে ব্যবসা শুরু করছিলেন এবং কোন ব্যবসা শুরু করছিলেন? কিভাবে আপনি এই ব্যবসায় আসলেন? আলহামদুলিল্লাহ, আমি ১ম এ ধন্যবাদ জানাই খোদা তাআলাকে এবং ধন্যবাদ জানাই রাজধানী চা এবং রাজধানী ফুড প্রোডাক্টস লিমিটেডকে আমাকে আজকে এই লাইভে সুযোগ করে দেওয়ার জন্য এবং কথা বলাই দেওয়ার জন্য। তো ১ম এ আমাকে প্রশ্ন করা হইছে আমি কোন পর্যায় থেকে আমি এই পর্যন্ত এই ব্যবসায়িক ইয়েতে এই পর্যন্ত আসার গল্প এই লাইভে আমাকে বলতে হবে। ১ম এ আমি বলতে চাই, আমি ১ম এ একটা কোম্পানিতে ছিলাম। জি, আমাদের চা পাতাও ছিল। সেই আমাদের কোম্পানিতে চা পাতা ছিল। চা পাতা ছিল, ডিটারজেন্ট পাউডার ছিল, হারপিক ছিল। জি, তো আমি ওখান থেকে আসার পর দেখলাম বিভিন্ন দোকানদারের কাছে আমাকে যাইতে হইছে, ডিল করতে হইছে। বিভিন্ন বড় হোলসেলারের কাছেও যাইতে হইছে। তো চা পাতা জি, নিয়ে যখন যাইতাম বিভিন্ন সময়, ওইটা কিন্তু আমি যে কোম্পানিতে ছিলাম আরকি, নাম বলতেছি না। জি। বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতাম, বিভিন্ন ধরনের। তার আগে আমি বলি, আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি শুরু থেকে শুরু করবেন। যেমন হচ্ছে আপনার আপনি ১ম এ কি একটা বিজনেসে কি আপনার পড়াশোনা শেষ করে বা আপনার চাকরি জীবন শেষ করে আপনার কখন মনে হইলো যে ব্যবসা করা উচিত? না, মানে ওইটা এই আমি জিনিসটা বলবো কখন? আগে যে আমি জি, ১ম থেকে যে একটা কোম্পানিতে ছিলাম ওখানে চা পাতা আমি জি, মানে প্রত্যেক দোকানদারের কাছে বা হোলসেলারের কাছে, কাস্টমারের কাছে নিয়ে গেছিলাম। তার জি, প্রতিক্রিয়া থেকে তো আজকে আমার এই ব্যবসা শুরু। সেই প্রতিক্রিয়া তো আগে জানাইতেই হবে। যে না জি, জানাইলে যে আমি কিভাবে উঠে আসছি সেই জিনিসটা তো এই বুঝবে না দর্শকরা। তো আমি জি, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার জীবনেরও তো একটা গল্প আছে। সেই গল্প কিন্তু জি, আমার জি। চা পাতা নিয়ে। যেটা আচ্ছা, বাস্তব সত্য কথা, কে কতটুকু বিশ্বাস করবে বা কেউ মনে করবে আমাকে শিখাই দেওয়া হইছে, কেউ বা মনে করবে যে বা হয়তোবা আমি লাইভ আসছি উনাদের জন্যই। তা বাস্তব কথা হচ্ছে আমি একটা যেই কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে চা পাতা ছিল। চা জি, পাতার কোয়ালিটি ধরে রাখার জন্য আমি যখন কোম্পানিকে বলছিলাম তখন কোম্পানি আমাকে একটা এমন এক পর্যায়ে যে একটা অপমানিত করছে। তাদের কোয়ালিটি লাগবে না, তাদের লাগবে টাকা। তখন আমি চিন্তা করছি, আমি তো আর টাকা দিয়ে সবকিছু হয় না। কোয়ালিটি দিয়ে আমি মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে হবে। মানুষের জি, মনে যদি আমি পৌঁছাইতে না পারি তাহলে আমার তো কাস্টমার আমি হারাবো। তো জি, উনাদের সাথে বাকবিতণ্ডায় এক পর্যায়ে আমি চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়ে আমি এমন এক হতাশাগ্রস্ত হয়ে যাই। জি, হতাশাগ্রস্ত হয়ে যাওয়ার পরে আমি যখন YouTube এ সার্চ দিয়ে দেখলাম, তখন দেখলাম যে রাজধানী ফুড প্রোডাক্টস এবং অন্যান্য অনেক চা কোম্পানির আমি এড দেখলাম। জি, এড দেখার পর আমি ১ম এ অবজারভেশন এ গেলাম, অনেক চিন্তা করলাম। চিন্তা করলাম যে আসলে কার সাথে ব্যবসা করা যায়। অবশ্য ২-১ টা ফ্যাক্টরি আমি ভিজিট করছি। ভিজিট করি নাই জি, যে এমন কোনো কথা না। একদিন আমার মনে হইল না, আমি রাজধানী চা'র অফিস ভিজিট করে বা ফ্যাক্টরি ভিজিট করে ওদের ল্যাব টেস্টে গিয়ে, যেহেতু আমি একজন
ল্যাবে কেমিস্ট হিসেবে ল্যাবে কাজ করছি। জি, তো আমি ল্যাবে গেলে আমি তো বুঝতে পারবো পরিবেশ, তাদের হুম, টেস্ট এবং চার কোয়ালিটি, চার গুণগত মান। জি, তো একদিন মনে হলো যে না, বিগত ১ বছর আগে আমি মনে হলো যে না আমি রাজধানী ফুড প্রোডাক্টস এর অফিসে যাই। অফিসে যাওয়ার পর উনাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমাকে জি, একটু অনুরোধ করলো, আপনাকে আমি মাল দিব না আগে। আপনাকে আমি ব্যবসায় সরাসরি যুক্ত করব না। আগে আপনি কি করবেন? আমার ফ্যাক্টরি ভিজিট করবেন, আমার কোয়ালিটিটা টেস্ট করবেন। আমার জি, সবকিছু উপলব্ধি করার পর মনে হয় যে যখন মনে হবে যে আপনি ব্যবসা করার জন্য আমাদেরকে করতেছেন, বেছে নিছেন, তখন আমরা আপনার সাথে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করব। জি, তো আমি ১ম এ উনাদের এমডির সাথে কথা বললাম না, মাশাআল্লাহ উনার সাথে কথা বলে যদিও বা আমি এমডি, আমার সরাসরি হোস্ট আজকের আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান উনাকে হোস্ট হিসেবে পেয়ে। আ জনাব আব্দুল আজিজ সাহেব ম্যানেজিং ডিরেক্টর রাজধানী ফুড প্রোডাক্টস। তো নাম করার জন্য না, সরাসরি উনার মতো মানুষ হয় না এবং উনাদের মতো ব্যবসা প্রতিষ্ঠান অনেক আছে। বাংলাদেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে। অনেক ভালো, ভালো চা কোম্পানি আছে। যারা চা নিয়ে কাজ করতেছে, অনেক অ্যাওয়ার্ডও আনতেছে, তো অ্যাড জি, দিয়ে করতেছে। অনেক কিছুই করতেছে। কিন্তু আমার জি, কেন জানি মনে হলো আমি উনাদের সাথে আগে গভীরে প্রবেশ করি। আমার হুম, কেন জানি মনে হলো আরকি গভীরে প্রবেশ করার পর দেখলাম কি না উনাদের একাগ্রতা, উনাদের জি, উনাদের নিষ্ঠা। যখন এটা ভালো লাগছে, না আমি আগে করব উনাদের একটা চা টেস্ট। আমি যখন বললাম আমি ল্যাবে গিয়ে আমি টেস্ট করে আমি বানাবো চাটা। তখন উনারা আমাকে ল্যাবে ঢুকাই দিল। ল্যাবে ঢুকানোর পর আমি একটা জি। বললাম ১ কাপ চা টেস্ট করলাম আপনাদের ল্যাবে